6 মাসের মধ্যে তাদের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে চলে যাওয়ার কথা ছিল। তারা আজকে প্রায় 22 মাস হয়ে গেল। তারা 22 মাস পরে যেটা নির্বাচনের জন্য যে তফসিল ঘোষণা করছে সেটাও তারা সফলভাবে সমাপ্ত করতে দিল না। এটা খুবই দুঃখজনক। আমরা এই বিষয়টায় আমরা খুব মর্মাহত, সারা দেশের সদস্য প্রকৌশলীয় মর্মাহত। সবাই আশা করছিল উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনটা হবে। আপনাদের ধন্যবাদ। যারা আছে তাদের তো 6 মাস পরে একটা নির্বাচন দেওয়ার কথা, সেই নির্বাচনে সবাই সবাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনে স্থগিত আদেশ দেওয়া হয়েছে। আসলে এখানে মূলত কাদের কলকাঠি নামছে? আমরা তো আসলে এই সম্পর্কে বিস্তারিত জানি না, বিস্তারিত জেনে পরে বলবো। তবে যেটুকু জানি, যেহেতু দায়িত্বে অন্তর্বর্তীকালীন কমিটি আছে, তাদেরই দায়িত্ব সুষ্ঠুভাবে নির্বাচন করা, নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। যেহেতু তারা নির্বাচন করেছে, তাদেরই প্রধান দায়িত্ব। আমরা আসলে কি করব, আমাদের প্যানেলের সবাইকে নিয়ে বসবো, বসে পরবর্তী করণীয় আমরা ঠিক করব। নির্বাচন কমিশনের সাথে আপনাদের যোগাযোগ করেছেন কেন আসলে এটা নির্বাচন প্রধান নির্বাচন কমিশনকে ফোন করছি, উনি ওনার ফোনে ওনাকে সংযোগ করতে পারিনি। আরেকজন নির্বাচন কমিশনের সাথে কথা হয়েছে, উনি বললেন যে সাক্ষাতে কথা বলবে, উনি বিস্তারিত বলেননি। শুধু এটুকু বললেন যে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, অনিবার্য কারণবশত স্থগিত করছি। জি, আমাদের চাওয়া যে এটা খুবই দুঃখজনক, বিনা কারণে নির্বাচন স্থগিত হওয়া। কাজে অবিলম্বে যাতে নির্বাচনের তারিখ আবার ঘোষণা করে, আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব, আহ্বান জানাব যে অবিলম্বে তারা এই ঘোষিত নির্বাচনের কার্যক্রম আবার শুরু করবে। যে পক্ষ নির্বাচন স্থগিত করছে তাদের কি কোনো আশঙ্কা রয়েছে হেরে যাওয়ার, বা তাদের এখানে ভরাডুবি হবে, সেই কারণে কি তারা স্থগিত করার কোনো পায়তারা করছে মনে করে? আসলে এটা তো বলার অপেক্ষা রাখে না। যারা বিজয়ী হবে নিজেদেরকে মনে করে, তারা তো নির্বাচন হওয়ার পক্ষেই থাকে। যাদের পরাজয়ের আশঙ্কা থাকে তারাই না সাধারণত নির্বাচনকে বানচাল করার বা নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার তারা কলকাঠি নাড়ে। এটাই আমরা জানি। এটা তো এখন বলতে পারছি না, তাদের সাথে যোগাযোগ করবো, তারপর জানতে পারবো। আমি প্রকৌশলী মোহাম্মদ হানিফ। আমি এই হানিফ, মাইনুল, ইমামউদ্দিন, মমিন সভাপতি প্রার্থী। ধন্যবাদ।